কোনো কিছুর আশা না করে যখন অনেক কিছু পাওয়া যায় তখন কিন্তু তার মজাটাই আলাদা। যেমনটা আজ আমার সাথে হয়েছিল। তো আজ ছিল আমার জন্মদিন। তো আমার এটাই মনে হয়েছিল হয়তো আমার জন্মদিনটা ভুলে যাবে, কারণ ওর মাথায় রয়েছে প্রচুর টেনশন, প্রচুর চাপ, কারণ বছরের শুরু থেকে আমাদের দিনগুলো খুব একটা ভালো যাচ্ছে না। কিন্তু না, ও মনে রেখেছে। আর রাত্রিবেলা আমার মাথার কাছে একটা চকলেটও রেখে দিয়েছে, যেটা মাম্মামের হাতে প্রথমেই দেখছিল। তো সকালে উঠে আমাকে বার্থডে উইশ করেছে, চকলেটটা দিয়েছে। আমি তো ভীষণ খুশি হয়েছি যে শুধু মনে রাখেনি, মনে করে আবার চকলেটও নিয়ে এসছে। শুধু এইটুকুই না, আরও অনেক কিছু আছে। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে ওঠার পর ও চলে গেছিলো বাজার করতে, কারণ এরপর থেকে নাইট ডিউটি শুরু হবে। তো মোটামুটি 1-2 সপ্তাহের বাজার একবারে করে নিয়ে এসছে। তো তারপরে আসার পর এই যে মাম্মার সঙ্গে এখানে বসে বসে খেলা করছে, আর আমি ওদের জন্য খাবার বানাচ্ছিলাম। মাম্মার জন্য স্যারেলাক্স বানাচ্ছিলাম আর ওর জন্য ডিম টোস্ট বানাচ্ছিলাম। তো ওরা দুজনে খেলছিল, তো তার মধ্যে আমার এখানে খাবারও তৈরি হয়ে গেছে, ওর ডিম টোস্ট হয়ে গেছে। এর ফাঁকে আমি মাম্মাকে স্যারেলাক্সটা খাইয়ে দিয়েছি। তো এরপরে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে বেরিয়ে দেখি কেউ ঘরে নেই। তো তারপরে দেখতে পেরি ওই যে দুজনে মিলে ওখানে চলে গেছে ঘুরতে। তো আমি তারপরে তাড়াতাড়ি করে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর নিজে একটু ক্রিম ট্রিম মেখে নিয়েছি, কারণ এখানে শীত নেই কিন্তু প্রচুর গা টানে। তো এরপর পুজো করতে বসেছি, তো তখনই এরা চলে এসছে। আর এই যে আমার মাম্মার একটাই কাজ, আমি যখন পুজো করতে বসি তো আমাকে ঘন্টাটা বাজিয়ে হেল্প করে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এরপরে ওর ঘুম পেয়ে গেছিলো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমরা চলে এসেছি দুজনে মিলে রান্না করতে। যেহেতু আমার জন্মদিন ছিল, তো সেই জন্য রান্নার ডিপার্টমেন্টটা ও নিয়ে নিয়েছে। তো এখানে মটন রান্না করছে, আর আমার তখনও সকালের ব্রেকফাস্ট হয়নি। তো ওকে সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছিলাম, কেটে কুটে দিচ্ছিলাম, আর তার সাথে সাথে আমার ব্রেকফাস্টটাও করছিলাম। তো এর মধ্যে দেখো মাম্মামও উঠে পড়েছে। তো ওকে আমি একটা ফল খাওয়াই ঘুম থেকে উঠলে। তো আজকে কলা ছিল, কলা খাওয়াচ্ছিলাম। প্রথমে আপেল দিয়েছিলাম, কিন্তু আপেলটা খেতে চাইলো না, তো তার জন্য এখানে কলাটা খাওয়াচ্ছিলাম। এরপর ওকে স্নান টান করিয়েছি, আর ততক্ষণে ও রান্নাও হয়ে গেছে। আর এই দেখো মাম্মাকে আজকে প্রথমবার পালং শাক খাওয়াচ্ছিলাম। তো দেখলাম বেশ ভালোবেসেই শাকটাকে খেলো। এদিকে মাম্মাকে খাওয়াতে খাওয়াতে ওরও খাওয়া হয়ে গেছে, কারণ এরপরে যেহেতু নাইট ডিউটি যাবে তো দুপুরে ওকে ঘুমাতে হবে। তো সেই জন্য বললো দাও আমাকেও দিয়ে দাও, আমিও খেয়ে নিই। এরপরে আবারও কি মনে হলো জানি না, ও বললো যে দাও মাম্মাকে নিয়ে একটু ঘুরে আসি, অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু হাঁটাহাঁটি করে আসি। তো আমি বললাম ঠিক আছে যাও, আমার এদিকে অনেক কাজ বাকি রয়েছে, জামা কাপড় কাচা আছে, মেলা আছে। তো তারপরে এই যে জামা কাপড় মেলতে মেলতে দেখি ওরা চলে এসছে, আর হাতে করে 2টো প্যাকেট নিয়ে এসছে। তো আমি তো পুরো অবাক, এসে দেখলাম কেক এনেছে, আর এই দেখো এটার মধ্যে একটা 3 পিস নিয়ে এসছে। মানে আমি সত্যিই অবাক হয়ে গেছি যে এইগুলো দেখে, কারণ কাছাকাছি এখানে কোনো কেকের দোকান নেই। তো কেকটাও কোথার থেকে পেলো আমার খুব জানতে ইচ্ছা করছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে কালকে নাকি অর্ডার দিয়েছে, তো আজকে সেই কেকটা পেয়েছে। তো আমি সত্যিই খুব খুশি, এত কিছু তো আমি আশাই করিনি। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে আমরা কেক কাটতে বসেছিলাম। তো দেখো আমি ক্যামেরাটা এমনভাবে রেখেছি যে কেকটা দেখাই যাচ্ছিল না। তো তারপরে কেক টেক খাওয়ার পরে আমরা একটুখানি বিকেলবেলায় গিয়ে বেরিয়েছিলাম এখানে সোসাইটির মধ্যেই ঘোরাঘুরি করতে। আর এই কুকুরটা প্রচণ্ড পিছু পিছু আসছিল, তো সেই জন্যই দেখো 1 প্যাকেট বিস্কুট কিনে মাম্মা ওকে খাওয়াচ্ছিল। তো তারপরে আর কি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করেও ডিউটি চলে গেল, আর এখানে আমি আর মাম্মা একা হয়ে গেলাম। আর মাম্মা এক প্যাক করে হাঁটছিল, কিন্তু যাই ক্যামেরাটা অন করলাম ও হাঁটাই বন্ধ করে দিল। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।